এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে মেয়েদের আজকের থেকে হচ্ছে অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। মানে কালকে অবধি অনলাইন হয়েছে, আজকের থেকে অফলাইন ক্লাস শুরু। তো দুই কন্যাকে নিয়ে দিয়ে এসছি স্কুলে। এই একটু আগে গেছিলাম 8টার দিকে, এখন বাজে 9টা। তো দুই কন্যাকে দিয়ে এসেছি। সকালের আমি ভিডিওটা একদমই মানে তুলে ধরতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। কালকে রাতে পট করে দেখছি যে অফলাইন হবে আজকের থেকে। সেই সূত্রে আর কি একটু কোনো কিছু গোছানো ছিল না। তো যাই হোক, এখন আমি মানে সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে গুছাচ্ছি। আই কার্ড, গার্জিয়ান কার্ড, এগুলো আমি সেদিন দোকানে গেছিলাম, তো দোকানে বলছে নেই, মানে দোকানে কিনতে গেছিলাম, তো সেই কারণে আমার কেনা ছিল না। তো সেই কারণে ভেবেছিলাম স্কুলের সামনে দোকানটা যে ওখানে বিক্রি হয়ে গেলো, তো ওখান থেকে কিনবো বলে এবার ওখানে গেছি। লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে গেছি, তাও লেট হয়ে গেছে। আই কার্ডটা পরিয়ে দিয়েছি ওখানেই, আর গার্জিয়ান কার্ডটা নিয়ে এসে বাড়িতে ঠিকঠাক করলাম। তো এই করতে করতেই আমার লেট হয়ে গেল। তো তো তাই এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো একজনের ছুটি হচ্ছে 10টা 15-তে ছোটোটার, আর বড়টার হচ্ছে 10টা 25-এ। তো 10 মিনিট বাদে আর কি একজনের, ওরটার পরে ওরটা 10 মিনিট পর। তো যাই হোক, ওদেরকে আনতে যাব। তো হ্যাঁ, 1-2 দিনে একটু অসুবিধা হবে, যেহেতু এতদিন পর যাচ্ছে, আর এই মর্নিংয়ে একসাথে এই প্রথম যাচ্ছে আর কি। তো একটু 2 দিন অসুবিধা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। তবে আগের থেকে বেটার। আগে আলাদা আলাদা টাইম ছিল, অসুবিধা হতো, এখন একই টাইম নিয়ে আসবো, নিয়ে যাবো। তো দেখো বন্ধুরা, বেরিয়ে গেলাম মেয়েদের আনতে। কাজকর্ম সারলাম একটুখানি, বেশি তো করা গেল না, 1 ঘন্টার মধ্যে মোটামুটি সেরে নিলাম, এক নিঃশ্বাসে করে নিলাম। তো দেখো, সেই আগের লাইফস্টাইল তোমাদের সাথে যেটা শেয়ার করতাম আগের লাইফস্টাইল, মেয়েদের আনা নেওয়া, এই আর কি। তবে আগে আমার অনেক 4বার আপ ডাউন করতে হতো, এখন আমার বেশি করতে হবে না, 2বারই। এখন হলো যাচ্ছি মেয়েদের আনতে। হালকা একটু গ্রিন টি বিস্কিট খেয়ে নিলাম আমিও। আর মেয়েরা এত সকালে তো কিছু খেতে পারে না, তো সকাল সকাল টিফিন দিয়ে দিয়েছি হালকা, ওটাই খেয়ে রয়েছে। এসে এখন থেকে ভাত খাই দেবো, নিয়ে এসে একটু ভাত খাই দেবো, তারপর আবার চলে আসবে ওদের ম্যাম। তো এই আর কি। তো চলো নিয়ে আসি মেয়েদের। তো দেখো, এখন হচ্ছে নিতে এসছি। কি ভিড়, প্রচুর ভিড়। দেখো খুব ভিড়, এখন আসলে অনেক মর্নিং করে দিয়েছে, তো তাই এত ভিড়। দাদা আছে, দাদা কই পাশে তো দেখো, ফাইনালি মেয়ে চলে আসছে এবার। এই দেখো, এবার 1 আসছে, 1C সেকশন, আমার মেয়েদের লাইন এটা। তো ফাইনালি আসলো এতক্ষণ অপেক্ষার পর। আজকে ফার্স্ট ক্লাস করলো, খুব এনজয় করছে, মানে 1-এর ফার্স্ট ক্লাস, খুব এনজয় করছে, খুব খুশি, দেখে হ্যাপি, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, তো দেখো মেয়েদেরকে নিয়ে। ভালো, তুমি ভালো আছো? মর্নিং মর্নিং, হ্যাঁ হ্যাঁ, চলো। এই বুড়ো পড়ে যাবে, সাবধানে দেখে দেখে হাঁটো। তো দেখো, মেয়েদেরকে অনেক কষ্টে নিলাম, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সাবধানে, বোন পড়ে যাবে মাম্মা। এদিক দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো, পুরো লাইন পড়েছে, দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে। এই দেখো, জায়গা নেই, রাস্তা পুরো ব্লক। স্কুলের গাড়িগুলো যাচ্ছে তো, আসলে যাওয়ার জায়গা নেই। আগে গাড়িগুলো বেরোবে, তারপর বেরোবে।
দেখো কি অবস্থা। মর্নিংয়ে আসলে অনেক ভর্তি হয়েছে, এখন মর্নিংটা করে দিয়েছে অনেক অনেক স্টুডেন্ট, সেই কারণে এত ভিড়। তো চলো বাবা, তো দেখো আলটিমেট এবার বেরোতে পারলাম, কি ভিড়, কিছুতেই বেরোতে পারছিলাম না। এবার দুটোকে নিয়ে তো ওই ভিড়ের মধ্যে আমি থাক, একটু ওয়েট করি কখন ধাক্কাধুক্কি লেগে যাবে, সেই জন্যে। এ মা, ভুল করে সোমবার কেন ভাবলে তুমি? হ্যাঁ, উনি কি আসলে আজকে অনেক দিন বাদে স্কুলে গেল, তো ভুল করে সোমবারের রুটিন গুছিয়ে ফেলেছে। আয় ভগবান, ও তো রুটিন নিজেই গোছায়, আমি এসব দেখতে হয় না। তো ও ভেবেছে আজকে মানডে, ভেবে মানডের রুটিন গুছিয়ে নিয়েছে, চিন্তা করো। তো চলো গাইস, হাঁপিয়ে গেছি, পরে দেখা হচ্ছে। তো দেখো বাবুকে বসো, দেখো কি করেছে, স্কুল থেকে এসে রুটি দিয়ে লাড্ডু খাচ্ছে। দেখো কি খাচ্ছ বাবা? তাই খিদে পেয়েছে অবশ্যই। দেখো বিছানার হাল কি করেছে। কেমন কেমন লাগলো স্কুলে? স্কুলে কেমন লাগলো? ওয়ানে না, তুমি ওয়ানে উঠেছো, মর্নিং হয়েছো, তুমি দোতলায়, এখন থেকে তুমি দোতলায় ক্লাস করছো, আগে নিচতলায় করতে। তো কেমন লাগছে? তাই অনেক হ্যাপি। বেটার বলে বাবালি, ঢং আর খাচ্ছে না, ঢং করছে। দেখো কি হাল, দেখেছো? দেখো, আর আমি এসে আবার একটু রান্না বসিয়ে দিয়েছি এখন। তবে এই মেয়েরা সকাল সকাল চলে আসে, আমি সারাদিনের নামে ফ্রি। আগে যেরকম আমি 2:30টা অবধি একটু ব্যস্ত থাকতাম, 2:30 3টে অবধি ছোটো মেয়েকে আনতাম, তাই না? ইয়াম্মি অবশ্যই, টেস্টি। এটা খেয়ে হোমওয়ার্কটা করে নাও, ঠিক আছে? ঝটপট করে, আমি রান্না করছি তো, তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ, টাটা। তো দেখো বন্ধুরা, আমি এখানে রান্না করছি মিষ্টি কুমড়ো ভাজি, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি হচ্ছে। এখানে ধনে পাতা দেবো একটু লাস্টে, নামিয়ে নেবো। এই ভাজিটা বেশ ভালো লাগে খেতে, তো এখানে করছি আর করবো। এখানে করবো হচ্ছে দেখো ডিমের ঝোল, ডিমের ঝোল করবো। তো মানে গোটা ডিমও দেবো, আর অমলেট দেবো করে, তাই মানে এখানে 5টা নিয়েছি, আর অমলেট দেবো, দু রকম ডিম দিয়ে ঝোল করব। দেখো এই বটিটা আমার হয়ে গেছে, কুমড়ো বটি বলে এটাকে, কুমড়ো ভাজি বা বটি যাই বলো। দেখো আমার হয়ে গেছে, কেমন লাগছে দেখতে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো এখন ডিমের মশলা কষাচ্ছি, ডিমটাও বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি, দেবো না। দেখো আলু ছাড়া কারি করবো, ডিম কারি। এখানে হলো অমলেট করে রেখেছি, দেবো। আর এখানে যে ডিম ভেজে রেখে দিয়েছি। আমার তো মাছ মাংসর থেকে ডিম খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে ডিমের কারি। তো দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, কারি কারি হবে, আর ডিমের অমলেটটাও এবার দিয়ে দেবো। দেখো অমলেটটাও দিয়ে দিলাম, অমলেট খেতে বেশ ভালো লাগে, ডিমের ঝোলের অমলেট। অমলেটটাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো ফাইনালি আমার এক কারি রান্না হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।
দেখো, দেখতে তো হেভি লাগছে, খেতে কেমন হয়েছে জানি না। কারা কারা খাবে ঝটপট করে চলে আসো। আর কাদের কাদের দেখে জিভে জল চলে আসছে বলো তো। তো চলো, কি খাচ্ছ তোমরা? এটা রুটি দিয়ে ডিম, মানে ডিমের ঝোল। ডিমের কারি করেছি, রুটি দিয়ে খাচ্ছ আবার? হ্যাঁ। এই এটা অবশ্যই খোসা। ইয়েস, তুই অবশ্যই খাতা, আমি তো খাই না। কেমন? ভালো। আসলে আজকে হচ্ছে আবার ছোটো মাসি বাড়িতে যাব, যেহেতু তোমাদের বলেছিলাম এরপরে আসবো, মন্দিরে যাব, চাকলা মন্দিরে যাব আমরা। তো কালকে শনিবারেই যাব, শনিবার বারটা ভালো। তো কালকে সকালে যাব, তাই কালকে সকাল যেহেতু 9টায় যাব, আজকে না গেলে হবে না। তো আজকে আমরা সন্ধেবেলার দিকে আর কি যাব। তো কালকে মন্দিরে যাব সকালবেলা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে পারবে চাকলা মন্দিরটা। তো সেই জন্য আর কি এখন হালকা ফুলকা একটু রান্না করব, যেহেতু রাতে মাসি বাড়িতেই খাবো। মাসি ফোন করেছিল, মাসি দিকে রান্না করছে, আমরা রাতে আসবো, মানে রাতে যাব বলে। তো আবার মাসি বাড়িতে যাব, দেখতে পারবে। তো চলো, এখনের মতো এখানেই রাখছি, পরে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।